এখন জামাত যদি ক্ষমতায় আসে, আমি কোশ্চেনটা আবার রিপিট করি, জি তাহলে জি বাংলাদেশের সিনেমাগুলো কি বন্ধ হয়ে যাবে কিনা? ও বিশেষ করে রাইট নারীদের যে অবদান হ্যাঁ 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 বা নারীদের যে ভূমিকাগুলো থাকে সিনেমাতে, এটা হুম আসলে হুম হুম। বন্ধ হয়ে যাবে কিনা? আচ্ছা জি এখন বিষয় হচ্ছে সিনেমা কিভাবে চলে আপনাকে যদি আমি বলি সিনেমা চলে হচ্ছে যে অল্প কিছু ফিল্ম বানানো হয় গল্প বেসড আমি যদি শুধু সিনেমা বা নাটক এই ধরনের কথা বলি আর বাকিগুলো বানানো হয় কিছু পরিচিত মুখ এবং কিছু চিৎকার চেঁচামেচি এবং কিছু গালিগালাজ এবং নারী দেহের প্রদর্শন কেবলমাত্র এগুলোকে বিক্রি করে এক একটা চ্যানেল বলেন এক একটা মিডিয়া বলেন চলার চেষ্টা করে এখন আমি মনে করেন আপনি মনে করেন এরকম একটা মিডিয়া চালান আমি আপনাকে যদি বুঝাই যে আমি আপনাকে সময় দিচ্ছি আপনি সুন্দর গল্প নিয়ে আসেন যেটা মানুষকে টাচ করবে মানুষ কিন্তু তখন চরিত্রগুলোর দিকে তাকাবে না আপনি দেখেন আমাদের দেশে যারা কালজয়ী সিনেমা বানিয়েছেন সত্যজিতের সিনেমায় একটাও নাচানাচি নাই কিন্তু আমরা এটাকে পছন্দ করি না আজকে পর্যন্ত আমরা এটাকে চালায় দেখি ইউটিউবে খুঁজে খুঁজে বের করে দেখছি তাহলে বিনোদনের মাধ্যম যখন হবে মিডিয়া তখন এটা সুস্থ বিনোদন হবে হ্যাঁ আবার ধরেন একজন গান আমি আপনাকে বিভিন্ন ধরনের গানের কথা বলতে পারি একজন যখন গান গাইছেন তখন এখানে কি কেবলমাত্র নাচানাচি হচ্ছে অশ্লীলতার প্রসার হচ্ছে নাকি এখানে একটা সুন্দর মেসেজ মানুষের কাছে যাচ্ছে এগুলো তো বলছি আইডিয়াল কন্ডিশনের কথা হ্যাঁ কিন্তু আমি আপনাকে আবার বলি যে যে কোনো আইন আপনি যদি বাংলাদেশে কি চান যে সিনেমা বন্ধ হয়ে যাক আপনাকে এটা কোথা দিয়ে আসতে হবে আইন দিয়ে আসতে হবে জি। কারণ আপনার সেন্সর বোর্ড কীভাবে কাজ করবে সে আইনটা ওখান দিয়ে আসতে হবে তো যেখানে জনমত যদি সেখানে না থাকে বা সংসদে এটা মেজরিটি মানুষের দিয়ে সমর্থিত না হয় তাহলে হবে না অবশ্যই জামাত যেটা চেষ্টা করতে চায় এবং জি। করতে চেষ্টা করবে সেটা হচ্ছে যে একটা সুস্থ বিনোদনের মাধ্যম তৈরি হোক আমি আপনাকে একটা উদাহরণ দিই ইরানের একটা বড় রপ্তানি শিল্প হচ্ছে তার সিনেমা কিন্তু ইরানে কিন্তু এই যে মডেল বলেন অভিনেতা অভিনেত্রী বলেন এই পেশায় আছে এবং সারা জীবন এখানে কাজ করছে এখানে আরেকটা কিউ আছে জানেন হলিউড বলেন বলিউড বলেন এখানেই কোনো নায়ক নায়িকার বয়স বিশেষ করে মেয়েদের 35 হয়ে যাওয়ার পরে তাকে আর কেউ ডাকে না ওই হয়তো একটা মা চরিত্রে ডাকে কিন্তু তখন আর তার স্যালারি ওরকম থাকে না এই জন্য আপনি দেখবেন বিভিন্ন নায়িকারা তাদের যখন বয়স হয়ে যায় তারা একদম মিডিয়া থেকে আউট হয়ে যান কারণ তারা চান না তার ওই গ্ল্যামারাস চেহারাটা মানুষ ভুলে যাক বুড়া চেহারাটা মনে রাখুক এটা চান না আসি ইরানের কথায় এখন ইরানে যেটা হয় যেহেতু গল্প বেসড এখানে অনেক বেশি মেয়েদেরকে কম্প্রোমাইজ করতে হয় না অনেক বেশি মেয়েদেরকে দেখাতে হয় না বরং সে এখানে প্রকৃতপক্ষে সে যদি অভিনয় শিল্পী হয়ে থাকে তাকে কিন্তু ওই জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হয় সে অভিনয় করবে একটা চরিত্রকে ফুটিয়ে তুলবে একটা মানুষকে কাঁদাবে এবং এই সিনেমাগুলো শুধু দেশে না তারা বিদেশে রপ্তানি করছে তাহলে ইসলামী শাসনের অধীনে আমি বলছি না বাংলাদেশ ইরানকে অনুসরণ করবে বাংলাদেশ বাংলাদেশের কালচারকে অনুসরণ করবে বাংলাদেশের যেটুকু কালচারকে আমরা গ্রহণ করছি সেটার মধ্যেই চেষ্টা করবে শুদ্ধতা আনার জন্য সেটার মধ্যেই চেষ্টা করবে যেন সুস্থ বিনোদন আসে অশ্লীলতাকে কমানোর জন্য মানুষকে বলবে মোটিভেট করবে কিন্তু এখানে একদম ডে ওয়ানে সবাইকে কাট করে দিয়ে সবাইকে ঘরে বসিয়ে দিবে বিষয়টা সেটা না বরং আমার মনে হয় যিনি একজন অভিনয় শিল্পী তিনি চাইবেন এমন একটা পরিবেশ যেখানে তাকে কেউ হ্যারাস করবে না আপনারা দেখবেন যে একটা মেয়ে যখন কম কাপড় পরে অভিনয় করে তখন তাকে অনেককে খুশি করতে হয় অনেকের সাথে অনেকে তার কাছ থেকে অনেক অনৈতিক জিনিস এক্সপেক্ট করে তাকে এই অসুস্থ পরিবেশটা বাদ দিয়ে সে সুস্থভাবে নিজের প্রতিভাকে চর্চা করার সুযোগ পাবে তো এটা আমার কাছে মনে হয় এটা প্রত্যেকের জন্য একটা আদর্শ পরিবেশ হতে পারে